জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় ধনু রাশি বা লগ্ন সাপেক্ষে এপ্রিল মাস কেমন যাবে, অর্থাৎ আগামী এপ্রিল 2026-এর গ্রহ সন্নিবেশ অনুসারে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে। প্রথমেই বলি 1 তারিখের গ্রহ সন্নিবেশ। ধনু রাশি বা লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় আছে 3টি গ্রহ রাহু, মঙ্গল এবং বুধ, চতুর্থে রবি এবং শনি, পঞ্চমে শুক্র, ষষ্ঠে কোনো গ্রহ নেই, সপ্তমে দেবগুরু বৃহস্পতি, অষ্টমে কোনো গ্রহ নেই, নবমে কেতু এবং দশম স্থানে চন্দ্রদেব। তাহলে এই গ্রহ সন্নিবেশ অনুসারে এপ্রিল মাস আপনাদের কেমন যাবে। প্রথমেই বলি লগ্নপতি সপ্তমে থেকে লগ্নে দৃষ্টি দিচ্ছে, ফলে আপনাদের কাজের প্রতি এনার্জি, শরীর স্বাস্থ্য, মন মানসিকতা এইগুলো মোটামুটি ভালোই থাকবে। অর্থ উপার্জন সেটাও মোরালেস ভালো হবে। স্টুডেন্টদের পড়াশুনো, অ্যাটেনশন বৃদ্ধি এইগুলো হবে। তারপরে দ্বিতীয় পতি সে বসে আছে চতুর্থে 20 যোগে, আবার তৃতীয় বসে আছে রাহু, মঙ্গল, বুধ। কিন্তু এইখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে, ফলে এই যে অঙ্গার যোগ, এই যে বুধ এবং রাহুর নাশ দোষ, এইগুলোর খারাপ প্রভাব অতটা পড়বে না। কেন পড়বে না? না, প্রথম কথা হচ্ছে এটা রাহুর মোটামুটি ভালো জায়গা, মিত্রক্ষেত্র, তো আবার বুধেরও মিত্রক্ষেত্র। এখানে মঙ্গল একটু ডিস্টার্ব হবে, কারণ দুটো শত্রুর মাঝে তাকে থাকতে হচ্ছে। আবার মঙ্গল রাহুর নক্ষত্রে আছে, ফলে এই সময় আমাদের রাগ, জেদ এইগুলো একটু বাড়বে, মানসিক অশান্তি। যারা মাধ্যমিক লেভেলের স্টুডেন্ট, যদি এই পিরিয়ডের মধ্যে রেজাল্ট আউট হয়, তাহলে কিন্তু খুব একটা স্যাটিসফ্যাকশন রেজাল্ট দেখা দেবে না। অবশ্য সবারই ক্ষেত্রে তা নয়, কারণ আপনার ছকে যদি এই যোগ না থাকে তাহলে আপনার উপরে এর প্রভাব পড়বে না। ধরা যাক আপনার তৃতীয় স্থানে কোনো গ্রহই নেই আপনার জন্মছকে, তাহলে এই যোগ কার্যকারী হবে না। সবার যে এই কার্যকারী হবে তা কিন্তু নয়। যদি এই যোগ জন্মকালীন আপনার থাকে তবেই আপনি এর প্রভাব বেশি পাবেন, না হলে খুব অল্পের উপর দিয়ে। ধরা যাক তৃতীয় স্থানে কোনো গ্রহ নেই কোনো এক জাতকের জন্মছকে, তার কি মাধ্যমিক রেজাল্ট খারাপ হবে না? হবে না, তার উপর প্রভাব বিস্তার করবে না। বা দেখা যাবে তৃতীয় কারুর শুভ গ্রহ আছে জন্মকালীন, বৃহস্পতি বা শুক্র বা বৃহস্পতির দৃষ্টি, তাহলে তার মাধ্যমিক রেজাল্ট তুলনামূলক ভালো হবে, খারাপ তো হবেই না। সুতরাং আমাদের এই বক্তব্য সব মিলবে এটা কিন্তু নয়, কারণ এটা আমরা গোচর ফল, একটা অ্যাপ্রক্সিমেট রেজাল্ট। চতুর্থে বসে আছে শনি এবং রবি, মাতৃদেবীর শরীর নিয়ে সমস্যা আসতে পারে, সতর্ক থাকা উচিত। পিতার শরীরেও ডিস্টার্ব হতে পারে, পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব এইগুলো হতে পারে, মানসিক দূরত্ব বৃদ্ধি, অকারণে টকঝক এইগুলো কিন্তু ঘটতে পারে। সতর্ক থাকবেন। মন মানসিকতা মাঝে মাঝেই ভেঙে যাবে, ডিপ্রেশন আসতে পারে, তবে সাময়িক, কারণ কয়েকদিন পরে 1 বৈশাখ রবি তো চলে যাবে মেষ রাশিতে, তখন আর এই ইফেক্ট থাকবে না এতটা। তবে মনের ওপর চাপ কিন্তু একটা আপনাদের এবছরে থেকেই যাবে। ধনু রাশি বা লগ্নে জাতক জাতিকাদের, যারা মাধ্যমিক হায়ার সেকেন্ডারি স্টুডেন্ট, তাদের একটু মানসিক ডিপ্রেশন, মানসিক চাপ কম বেশি থাকবে। এই সময় যদি জমি জায়গা, ভূসম্পত্তি বা গৃহ, ফ্ল্যাট ক্রয় করতে চান, তাহলে এই কটা দিন পরে করবেন, বৈশাখ মাসে করবেন, এখন করবেন না। তাতে আপনার কাগজপত্র গণ্ডগোল বা সমস্যা আসতে পারে।
এবার পঞ্চমে আছে শুক্র। পঞ্চমে শুক্র থাকলে আপনার বিলাসী ভাব বেড়ে যাবে। ছেলের লাইফ লিডটা দেখবেন অনেকটা যেন কমফর্টেবল বা একটু বিলাসিতার সঙ্গে কাটাতে চাইছে। তো যারা স্টুডেন্ট তাদের পড়াশোনার অ্যাটেনশন বৃদ্ধি হবে। শরীর স্বাস্থ্য মোরালেস মোটামুটি ভালোই যাবে। তবে ষষ্ঠপতি শুক্র, তো ষষ্ঠপতি পঞ্চম আছে, ফলে কর্মের জায়গাটা একটু আপনার ডিস্টার্ব করলেও করতে পারে। যারা চাকরি করেন একটু সতর্ক বা সাবধানে করবেন। কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হওয়া, মানসিক দূরত্ব বৃদ্ধি পাওয়া, এইগুলো হতে পারে। এইবার সপ্তমে বসে আছে দেবগুরু বৃহস্পতি, ফলে দাম্পত্য জীবন এর জন্য বেশ ভালো। প্রেম প্রীতি ব্যাপারে বেশ ভালো, কারণ পঞ্চমে শুক্র আছে। প্রেম প্রীতি ব্যাপারে আপনাদের আকর্ষণ বৃদ্ধি পাবে। আবার লগ্নে বৃহস্পতির দৃষ্টি আছে, যাতে প্রেমের মাধ্যমে বিবাহ করতে চাইছেন বা কেউ কাউকে অ্যাপ্রোচ করতে পারছিলেন না, এখন কিন্তু সেই আকর্ষণটা অনেকটা বৃদ্ধি পাবে। যারা অলরেডি প্রেমের মধ্যে জড়িয়ে আছেন তাদের আকর্ষণ আরও বৃদ্ধি পাবে। ফলে শান্তিপূর্ণ একটা সম্পর্ক দেখা যাবে। মানে প্রেমের ডেভেলপমেন্ট, অর্থনৈতিক কাঠামো উন্নতি হওয়া, যারা আয় উপার্জন করেন তাদের পক্ষে বেশ ভালো। যদি দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগে থাকেন, সেই রোগ থেকে এখন আপনি মুক্ত হয়ে যাবেন। আপনার ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে। তবে রক্ত দূষিত পীড়ায় যারা ভোগেন তাদের কিন্তু একটু সমস্যা হলেও হতে পারে, নিজেকে একটু সতর্ক রাখবেন। এইবার নবমে আছে কেতু। নবমে কেতু হায়ার এডুকেশনে একটু ডিস্টার্ব করতে পারে, তবে সেরকম কিছু করবে না। তা পিতার স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে। তো ধর্মের প্রতি আস্থা, স্পিরিচুয়ালিজম, এইটা কিন্তু দেখা যাবে। যারা বাইরে ভ্রমণ করতে যাবেন, তীর্থ ভ্রমণ হলে কিন্তু ভালো হবে, অন্য ভ্রমণ অত ভালো হবে না। মানে শৌখিন ভ্রমণ, কোনো ন্যাচারাল জায়গায় যাওয়া, এইগুলো অতটা ভালো হবে না, তাতে বাধা বিঘ্ন সৃষ্টি হবে। কিন্তু তীর্থ ভ্রমণ সেটা কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে। ধর্মের প্রতি আস্থা বৃদ্ধি পাবে। এরপর দশমে চন্দ্র বসে আছে, যদিও সে 2-1 দিনের জন্য, কারণ 1.25 একটা ঘরে চন্দ্র থাকে, সেই নিয়ে বিশেষ কিছু নয়। তবে দশমপতি তৃতীয় আছে রাহু যুক্ত হয়ে, ফলে কর্মের ব্যাপারে ডিসিশন মেকিং একটা প্রবলেম, এইগুলো হতে পারে। তবে কর্মের আগ্রহ বাড়বে, আবার অনেকে নতুন কর্ম পাওয়ারও যোগ সৃষ্টি হবে। তবে কর্মস্থলে একটু আধটা ডিস্টার্ব করতে পারে, কারণ এই বুধ রাহুর সঙ্গে যুক্ত হয়ে আছে। এবার একাদশপতি পঞ্চমে থেকে একাদশের দৃষ্টি, এটা খুব ভালো। আয় উপার্জন অবশ্যই বৃদ্ধি পাবে। এই হিসেবে অনেক ইনভাইটেশন পেতে পারেন, মান সম্মান বৃদ্ধি হবে, প্রেম প্রীতির ব্যাপারে আকর্ষণ থাকবে, সন্তানের ডেভেলপমেন্ট হবে। যারা পড়ুয়া তাদের পড়াশোনায় উন্নতি, মনোযোগ বৃদ্ধি, এইগুলো দেখা যাবে। যাই হোক, আমি ধনু রাশি বা লগ্নের আগামী এপ্রিল 2026 কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।